প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি নওশাদ আলী, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় আলোর ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব নিয়ে। কারণ দর্পণ হচ্ছে একে আমরা আয়না, মিরর। তো আমরা সাধারণত বাসা বাড়িতে নিজেদের ফেস বা চেহারা দেখার জন্য দর্পণ ব্যবহার করি। যে দর্পণটা হচ্ছে একটা কাঁচ, যে কাঁচের এক পিসটা হচ্ছে প্যারা লাগানো হয়, অন্য লাগানো হয় আর কি। তো আমরা এই দর্পণের সামনে দাঁড়ালে দর্পণের পেছনে যে ইমেজ, আমাদের যে হুবহু ইমেজ বা ছবি দেখা যায়, সেটাই হচ্ছে প্রতিবিম্ব। তো আমরা আসি এই অধ্যায়ের পাঠ ৮, দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। আমরা জানি যে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাই, কিন্তু কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয়। যেমন কোনো কোনো দর্পণ বা আয়না বা স্থির পানি। আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই বা আয়নার সামনে দাঁড়াই, তাহলে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। প্রতিবিম্ব হচ্ছে আমাদের ইমেজ বা আমাদের ছবি আয়নার পিছনে দেখতে পাই। তো একটি বড় দর্পণের সামনে দাঁড়াও। তো একটা পরীক্ষা স্বরূপ একটা বড় দর্পণে, বড় আয়নার সামনে দাঁড়াও, দর্পণে তো প্রতিবিম্ব দেখতে পাবে। এখন এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখো পারো কিনা। তো দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটি কি তোমার সমান, না তোমার চেয়ে বড়, না তোমার চেয়ে ছোট? কেমন হবে? এটা অবশ্যই তোমার সমান হবে। অর্থাৎ এই কোনো বস্তুর দৈর্ঘ্য এবং দর্পণের পিছনে যে প্রতিবিম্ব আছে, বস্তুর প্রতিবিম্ব, সেই প্রতিবিম্বের দৈর্ঘ্য একই রকম থাকবে, সমান থাকবে। এখন দর্পণের পিছনে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্বে কি তুমি দর্পণ থেকে যে দূরত্বে দাঁড়িয়ে আছো তার সমান, না বেশি না কম? এটা কি হবে? এটা অবশ্যই সমান হবে। অর্থাৎ এই দর্পণ বা আয়না থেকে তোমার দূরত্ব যত হবে, দর্পণের থেকে দর্পণের পেছনে তোমার যে প্রতিবিম্ব, তার দূরত্বও ঠিক ততটুকুই হবে। এখন দর্পণের দিকে এক পা এগিয়ে যাও। প্রতিবিম্বটির সমপরিমাণ দূরত্বে সামনে এগিয়ে এসেছে, না পিছিয়ে গেছে, নাকি একই জায়গায় স্থির আছে? অবশ্যই তুমি যদি দর্পণের সামনে এক পা এগিয়ে যাও, দেখবে প্রতিবিম্বটাও দর্পণের দিকে এক পা এগিয়ে আসছে। তো এবার তোমার ডান হাত নাড়াও। প্রতিবিম্বটি কি হাত নাড়াচ্ছে? নাড়ালে কোন হাত নাড়াচ্ছে, ডান হাত না বা হাত? তো এটা এরকম করলে দেখা যাচ্ছে যে তুমি যদি ডান হাত নাড়াও, দেখা যাচ্ছে যে ওই প্রতিবিম্বটি, মানে দর্পণের পিছনে যে প্রতিবিম্ব, তোমার প্রতিবিম্ব, সেটা দেখা যাচ্ছে যে মনে হবে মানে বা হাত নাড়াচ্ছে আর কি। অর্থাৎ এতে বোঝা যায় যে প্রতিবিম্বটি পার্শ্ব পরিবর্তন করে। অর্থাৎ এই আমরা যে দর্পণের সামনে দাঁড়াই বা আয়নার সামনে দাঁড়াই এবং আয়নার পিছনে যে প্রতিবিম্বটি দেখতে পাই, সেটা পার্শ্ব পরিবর্তন করে। আমরা যেটা যেটা আমরা ডান সাইড বা ডান দিক, সেটা মনে হবে হচ্ছে প্রথম দিকে বাম দিক। তো এখন অর্থাৎ আমরা যে সব প্রশ্নের উত্তর অর্থাৎ হচ্ছে এই দর্পণসৃষ্ট প্রতিবিম্বের এসব উত্তর আমরা জানি, তাহলে দেখা যাচ্ছে যে বা এসব উত্তর বুঝতে পারি, তাহলে দর্পণের সৃষ্ট যে প্রতিবিম্বের অনেকগুলো ধর্ম, এই সম্পর্কে আমরা সহজেই জানতে পারবো বা বুঝতে পারবো। তো এখন আমরা কয়েকটা ছবি দেখে নিই। এইখানে দেখো দর্পণের সামনে দাঁড়িয়ে আছে একটা খেলোয়াড়, দর্পণের পিছনে তার যেরকম একটা প্রতিবিম্ব গঠিত হবে সেরকম। এবং এখানে একটা হচ্ছে দর্পণ বা যেটা আয়না, মিরর আমরা দেখি, তার সামনে একটা পাত্র রাখা আছে। তো দেখা যাচ্ছে যে আয়নাতে ওই পাত্রের একটা প্রতিবিম্ব, একটা ছবি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে হুবহু সেই প্রতিবিম্বটা হুবহু এই পাত্রটার মতো, মানে একই রকম লম্বা, একই দূরত্বে আছে আর কি দর্পণ থেকে। এবং এটা অবশ্যই এটা পার্শ্ব পরিবর্তন একটা বিষয় দেখা যাবে, পার্শ্ববর্তী পরিবর্তন করে আছে। তো এখন আমরা এখানে একটা পরীক্ষা বলতে কি, এখানে হচ্ছে যে কোনো একটা বস্তু দর্পণের যতটুকু সামনে থাকে, দর্পণের পেছনে তার প্রতিবিম্ব আর দূরত্ব, অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব যে সমান,
সমান কিনা এটার একটা বাস্তব একটা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো, যে পরীক্ষা তোমরা সবাই পরীক্ষাটা করতে পারবে। তো এখন আমরা পরীক্ষার উপকরণগুলো হচ্ছে একটি বড় স্বচ্ছ কাঁচ, দুটি মোমবাতি, অর্থাৎ স্বচ্ছ কাঁচ যে কাঁচের এক পৃষ্ঠ থেকে অন্য পাশে দেখা যায়। এখন পদ্ধতি হচ্ছে কাঁচটিকে টেবিলের উপর এমনভাবে সোজা করে দাঁড় করাও যাতে নড়াচড়া না করে। একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের সামনে টেবিলের উপর রাখো। কাঁচে জ্বলন্ত মোমবাতির প্রতিবিম্ব দেখতে পাবে। দ্বিতীয় মোমবাতিটি কাঁচের পেছনে এমনভাবে দাঁড় করাও যাতে জ্বলন্ত মোমবাতির শিখাটি দ্বিতীয় মোমবাতির শিখার মতো মনে হয়। দেখলে মনে হবে যেন দ্বিতীয় মোমবাতিটি জ্বলছে। এবার কাঁচটি থেকে জ্বলন্ত মোমবাতির দূরত্ব ও দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপো। দেখো তো দুটি দূরত্ব সমান কিনা। আর মজার ব্যাপার হলো, দ্বিতীয় মোমবাতির জায়গায় তুমি যদি তোমার হাতের আঙ্গুলটি ধরো তাহলে মনে হবে তোমার আঙ্গুলটি জ্বলছে। এটা তোমরা যে কেউ পরীক্ষা করতে পারবে। যে একটা হচ্ছে টেবিলের মাঝখানে হচ্ছে একটা স্বচ্ছ বড় একটা কাঁচ রাখবে। তো কাঁচের হচ্ছে সামনের এক পাশে, অর্থাৎ হচ্ছে কাঁচের হচ্ছে সামনে সামনে একটা যে মোমবাতি জ্বালিয়ে রাখো, তাহলে দেখা যাচ্ছে মোমবাতির একটা হালকা, অনেক হালকা একটা প্রতিবিম্ব বা হচ্ছে একটা প্রতিছবি বা ইমেজ হচ্ছে কাঁচের পেছনে দেখতে পাবে, কাঁচের পেছনে গঠিত হবে। এই প্রতিবিম্বটা হালকা একটা আবসা একটা প্রতিবিম্বটা গঠিত হবে। এখন এই এই যে প্রতিবিম্ব মোমবাতি যে প্রতিবিম্ব গঠিত হলো, ঠিক ওইখানেই দ্বিতীয় একটা মোমবাতি জ্বালিয়ে যদি রাখা হয় ওইখানেই, তাহলে দেখা যাচ্ছে যে আর এই যে প্রথম মোমবাতিতে প্রতিবিম্বটা সেখানেই দ্বিতীয় একটা মোমবাতি জ্বালিয়ে রাখা হলো। এখন এই দুইটা অর্থাৎ হচ্ছে দুইটা মোমবাতি দর্পণ থেকে প্রথম মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপা হয়, তাহলে দেখা যাচ্ছে যে দূরত্ব একই রকম হবে। অর্থাৎ এটা এই পরীক্ষার সাহায্যে সহজে বোঝা যাচ্ছে যে কোন একটা বস্তু দর্পণ থেকে যত দূরত্বে থাকে প্রতিবিম্বটা বস্তু এই দর্পণ থেকে তার ঠিক ততটুকু দূরত্বেই গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার আইডি থেকে প্রশ্ন করবে। ধন্যবাদ।